আমার নবী রহমতের নবী মায়ার নবীর বয়স যখন 40 বছর একদিন অতিবাহিত হয়, 40 বছর একদিন অতিবাহিত হওয়ার পরবর্তীতে আল্লাহর নবীর পর গারে হিরা নামক জায়গার মধ্যে মহান আল্লাহ সূরাতুল আলার 5 আয়াত নাযিল করে। 40 বছর একদিন অতিবাহিত হওয়ার পরে ভালো করে বুঝেন কোরআনের প্রথম কোন আয়াত আল্লাহ নাযিল করেন, এখান থেকে শিখতে পারবেন। নবীজির বয়স যখন 40 বছর একদিন অতিবাহিত হওয়ার পরে আল্লাহ গারে হেরা নামক জায়গার মধ্যে মহান আল্লাহ রব্বুল আলামিন আমার আপনার নবীর উপর সূরাতুল আলা একটা সূরা আছে, ওই সূরার প্রথম 5 আয়াত আল্লাহ নাযিল করে দিলেন। ওই 5 আয়াত জিবরিল আমিন আমার নবীকে শোনায়া দিলেন। ওই প্রথম 5 আয়াতের প্রথম আয়াত ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, হে নবী আপনি পড়ুন আপনার প্রভুর নামে, আপনি পড়ুন আপনার প্রভুর নামে। প্রথম শব্দ কোরআনুল কারীমের প্রথম যে শব্দ আল্লাহর পক্ষ থেকে জিবরিল আমিনের মাধ্যমে আল্লাহর নবীর উপর নাযিল হয়, এই শব্দটা বুঝলে বোঝা যায় আল্লাহ প্রথম শব্দ বলেছেন ইকরা, অর্থাৎ পড়ো। আল্লাহ বলেন ইকরা, পড়ো, হে নবী আপনি পড়ুন। পৃথিবীর প্রত্যেকটা মানুষ এটা দ্বারা কি বুঝাইছেন? মুফাসসিরিনে কেরাম লেখেন কোরআন পড়া ছাড়া, হাদিস পড়া ছাড়া মানুষ তুই হতে পারে না। এজন্য আল্লাহ প্রথম শব্দ বললেন ইকরা, পড়ো, ইকরা পড়ো। তার মানে আল্লাহ আপনার আর আমাকে প্রথম শব্দ দ্বারাও বুঝাইছেন তোমরা কোরআন পড়ো, কোরআন অপরকে পড়াও, কোরআন পড়ার চেষ্টা করো, কোরআন পড়ো, দ্বীনের মাসআলা মাসাইল পড়ো, কোরআন হাদিস পড়ো। এছাড়া বেঁচে থাকার কোনো উপায় না। দুনিয়াতেও কোরআন হাদিস পড়া ছাড়া বাঁচতে পারবেন না, আখিরাতেও বাঁচতে পারবেন না। এজন্য কোরআনুল কারীমের সর্বপ্রথম যে শব্দটা আল্লাহ নাযিল করে দিয়েছেন, নাযিল করার পরবর্তীতেও আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইকরা, পড়ো পড়ো পড়ো। আর আমি আর আপনি কোরআন পড়ি না। এত বড় মহাগ্রন্থ কোরআনুল কারীম আল্লাহ 23 বছরে, দীর্ঘ 23 বছরে আমার আর আপনার হাবিবের উপর আল্লাহ নাযিল করেছেন, নাযিল করে দিয়েছেন। এত বড় কোরআনের প্রথম শব্দ আল্লাহ বলেছেন ইকরা, পড়ো পড়ো পড়ো। ও দোস্ত, আমি আর আপনি যদি পড়ি না, আমি আর আপনি আপনার আর আমার সন্তানকে, ছেলে মেয়েকে যদি কোরআন পড়াই না, আল্লাহর কথা আমরা মানলাম না। এখন আসুন, আল্লাহর নবীর যখন বয়স হয় 40 বছর একদিন অতিবাহিত হওয়ার পরে গারে হেরা নামক জায়গায় জিবরিল আমিন আল্লাহর কোরআনের সূরাতুল আলার 5 আয়াত শুনিয়ে দিয়ে চলে গেলেন। নবীজির উপরে যখন জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম কোরআনুল কারীমের 5 আয়াত শুনিয়ে দিয়ে চলে গেলেন, নবীজিরও কোরআনের প্রতি একটা আকর্ষণ হয়ে গেছে। সুবহানাল্লাহ। যখন কোরআন নাযিল হয়, প্রথম 5 আয়াত আমার নবীর উপর যখন নাযিল হয়, নবীজি কোরআন গ্রহণ করার পরবর্তীতে নবীজিকে যখন শোনায়া দেওয়া হলো, নবীজি কোরআনের প্রতি নবীজির একটা মায়া মহব্বত সৃষ্টি হয়ে গেছে। নবীজি ভাবেন, চিন্তা করেন, আর কবে কোরআনের আয়াতগুলো আমার উপর নাযিল হবে। একদিন দেখেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেন আসমান আর জমিনের মধ্যে অবস্থায়, ও দোস্ত ভালো করে কথাগুলো বুঝবেন, আসমান আর জমিনের মাঝখানে নূরের মিম্বরে একজন লোক বসা। নবীজি দেখেন, ভালো করে বুঝেন, সূরাতুল আল ফাতিহা আলহামদুলিল্লাহ সূরার শানে নজুল ভালো করে দিনের কান লাগাইয়া বুঝেন সূরাতুল ফাতিহা কেমন নাজিল হয়। আল্লাহর নবী একদিন যাইতেছেন, দেখেন আসমান আর জমিনের মাঝখানে একজন লোক, সাধারণ মিম্বরে নয়, নূরের মিম্বরে বসা অবস্থা। আমি আর আপনি যখন দেখবো কি মনে করেন? এইরকম যদি দেখি আমরা জুতা মোজা পালাইয়া দৌড়াই।
ওই যে লোকটা আসমান আর জমিনের মধ্যে মুস্তাই নূরের মিম্বরে বসা, ওই লোকটা ইয়া মুহাম্মদ বলে বলে ডাকে, আহ্বান করে আমার পয়গম্বরকে, আমার নবীকে ইয়া মুহাম্মদ বলিয়া বলিয়া আহ্বান করে। নবীজি কিছু ভয় পেয়ে গেছে। নবীজি প্রথম দিন কোনো কিছু বললেন না, শুধু ইয়া মুহাম্মদ বলিয়া আহ্বান করে আমার নবীকে ডাকে। আল্লাহর নবী এই জায়গা থেকে চলে আসলেন। দ্বিতীয় দিন আবার যখন নবীজি যান, তখন দেখা যায় আসমান আর জমিনের মাঝখানে নূরের মিম্বরে বসিয়া আবার ওই লোক ইয়া মুহাম্মদ বলে ডাকে। আল্লাহর নবী একটু ভয় পাইয়া কারে এই কথাগুলো শোনাইবেন, কার সাথে পরামর্শ করবেন, কারে বলবেন। আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন বাড়িতে আসলেন। বাড়িতে আসার পরবর্তীতে ওনার সহধর্মিণী খাদিজাতুল কুবরার কাছে ওই কথাগুলো বলে দিলেন। খাদিজা, আমার পেছনে যে কি একটা লেগে গেছে, আসমান আর জমিনের মাঝখানে নূরের মিম্বরে বসিয়া আমাকে আহ্বান করে, ইয়া মুহাম্মদ বলিয়া ডাকে। আল্লাহর নবীর স্ত্রী খাদিজাতুল কুবরা বলেন, ওগো নবীজি, আপনাকে যখন ডাকে আপনি জিজ্ঞেস করেন না কেন ডাকে, কোন প্রয়োজনে ডাকে? না, আমি বলি নাই, আর কিছু বলে না, শুধু মুহাম্মদ বলে ডাকে। আল্লাহর নবী যখন খাদিজাতুল কুবরার কাছে শোনাইলেন যে আমাকে ডাকে আসমান আর জমিনের মাঝখানে নূরের মিম্বরে বসে, খাদিজাতুল কুবরা তখনকার যুগের শিক্ষিত মহিলা খুব ছিল। এর মধ্যে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন একজন শিক্ষিত মহিলা। খাদিজাতুল কুবরার চাচাতো ভাই ওয়ারকা ইবনে নাওফাল। খাদিজা বললেন, ওগো নবীজি চলেন আমার কাছে, আমার চাচাতো ভাইয়ের কাছে। চাচাতো ভাই খাদিজাতুল কুবরার চাচাতো ভাইয়ের নাম ছিল ওয়ারকা ইবনে নাওফাল। আল্লাহর নবীকে খাদিজা ওয়ারকা ইবনে নাওফালের কাছে নিয়ে গেলেন। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওনার চাচাতো ভাই ওয়ারকা ইবনে নাওফালকে বললেন, আয় চাচাতো ভাই, আবার নবী রাহমাতুল লিল আলামিনকে খেয়ে জনরে আজকে 2-3 দিন যাবত আসমান আর জমিনের মাঝখানে নূরের মিম্বরে বসিয়া বসিয়া ইয়া মুহাম্মদ বলিয়া বলিয়া ডাকে খেয়ে জনরে। এটার পরামর্শ নেওয়ার জন্য, এটা কি হতে পারে, এজন্য তোমার কাছে আসলাম। ওয়ারকা ইবনে নাওফাল বলেন, ওগো নবীজি, আপনাকে যখন আহ্বান করে, আপনাকে যখন ডাকে, আপনি ভয় না পাইয়া জিজ্ঞেস করবেন তুমি আমাকে কেন ডাকো, কোন কারণে ডাকো। আপনি ভয় পায়েন না, হয়তো আল্লাহর কোনো ফেরেশতা হবে, হয়তো আল্লাহর কোনো নূরের ফেরেশতা হবে, আপনি ভয় পায়েন না। পরের দিন যখন জিজ্ঞেস করে ডাকে, আবার যখন ডাকবে আপনি দেখবেন, তখন ভয় কাটিয়ে আপনি জিজ্ঞেস করবেন, কে আপনি আমাকে ডাকেন, আপনি বলবেন কে ডাকেন, ভয় পায়েন না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ পরের দিন আবার গেলেন। আবার যাওয়ার পরবর্তীতে আবারও একই সিস্টেমে আসমান আর জমিনের মাঝখানে নূরের মিম্বরে বসিয়া ডাকে, ইয়া মুহাম্মদ বলিয়া ডাকে, ইয়া মুহাম্মদ বলিয়া ডাকে। আল্লাহর নবী তখন ভয় না পাইয়া জিজ্ঞেস করলেন, কে রে তুমি আমাকে আজকে 3-4 দিন যাবত ইয়া মুহাম্মদ বলিয়া ডাকো, কে রে? এমনি সময় আওয়াজ আসছে আসমান আর জমিনের মাঝখানে নূরের মিম্বরে যেই লোকটা মুহাম্মদ বলিয়া ডাকত, ওই লোকের পক্ষ থেকে জবাব আসছে, ওগো নবীজি, আপনি কি ভয় পেয়ে ফেলছেন, আপনি কি ভয় পাইছেন? ওগো নবীজি, আমি কেউ না, আমি হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর নবী বলেন, জিবরাইল, আজকে 3-4টা দিন ধরে তুমি আমাকে আসমান আর জমিনের মাঝখানে নূরের মিম্বর, সাধারণ মিম্বর বলি আমারে ডাকো না। আমি তো ভয় পাওয়ার কথাই, তুমি যেই অবস্থায় ডাকতেছ, ভয় পাওয়ার তো কথা। জিবরাইল, তাইলে কেন এই অবস্থায় তুমি আমারে ডাকো? জিবরাইল আমিন জবাব দেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি,
আমি আমার ইচ্ছায় এই অবস্থায় এই পদ্ধতিতে নূরের মিম্বর বসিয়া আসমান আর জমিনের মাঝখানে বসিয়া আমার ইচ্ছায় আমি রাখতেছি। আমার ব্যক্তিগত কোনো ইচ্ছা না, কোনো বিধি, আমার নিজস্ব কোনো উক্তিতে আমি আপনাকে ডাকি না। এই পদ্ধতিটা আমার আল্লাহ আমাকে বাতায় দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে বলেছেন, ও জিবরাইল, এই অবস্থায় আমার হাবিবের সাথে সাক্ষাৎ করিয়া ওগো নবীজি, আল্লাহর পক্ষ থেকে আপনারে দুইটা নূরের সুসংবাদ দেওয়া হয়েছে। দুইটা নূরের সুসংবাদ আপনার কাছে পৌঁছানোর জন্য, এই পদ্ধতিতে পৌঁছানোর জন্য আদেশ করেছেন একজন। তিনি কে? আওয়াজ দিয়ে বলেন কে? আরো জোরে বলেন কে? আল্লাহ রাব্বুল আলামিন এই পদ্ধতি আমাকে বানায় দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আমার পয়গম্বরকে তুমি দুইটা নূরের সুসংবাদ দান করবা। ভালো করে বুঝেন, যেই প্রেক্ষাপটগুলা শুনতেছেন, এটা সাধারণ প্রেক্ষাপট না। কত গুরুত্বপূর্ণ একটা প্রেক্ষাপট, কত গুরুত্বপূর্ণ একটা অবস্থায়। আল্লাহর নবী বলেন, জিবরাইল, তাহলে বলো কি দুইটা নূরের সুসংবাদ আমাকে দিবে? জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, নবী গো, আবশির বিনুরাইন। ওগো নবীজি, আবশির বিনুরাইন, আল্লাহর পক্ষ থেকে দুইটা নূরের সুসংবাদ গ্রহণ করুন। তখন জিবরিল আমিন আসমান আর জমিনের মাঝখানে নূরের মিম্বরে বসিয়া আল্লাহর ফেরেশতা জিবরাইল প্রথম নম্বর নূর সূরাতুল আল ফাতিহার 7 আয়াত আল্লাহ কমপ্লিট পরিপূর্ণভাবে আমার হাবিবের উপর জিবরিল আমিন নাজিল করেছে। সুবহানাল্লাহ। তাইলে সূরাতুল ফাতিহার শানে নুজুল নাজিল হওয়ার অবস্থা, প্রেক্ষাপট বুঝলে বোঝা যায় সূরাতুল ফাতিহা কত মূল্যবান এবং কত দামি একটা সূরা। ওই যে জিবরাইল বললেন, নবী গো, আবশির বিনুরাইন, দুইটা নূরের সুসংবাদ গ্রহণ করুন। এক নাম্বার নূর সূরাতুল আল ফাতিহার 7 আয়াত, দুই নাম্বার নূর সূরাতুল বাকারার কেউ কেউ লিখেছেন লাস্টের 3 আয়াত, আবার কোন মুফাসসিরিন কেরাম লিখেছেন আয়াতুল কুরসি। তবে বেশিরভাগ মুফাসসিরিন কেরাম লিখেছেন সূরাতুল বাকারার শেষ 2 আয়াত হইছে ওই লেগা নূর। তাইলে বোঝা গেল সূরাতুল ফাতিহা জিবরিল আমিন যখন নাজিল করেন আল্লাহর পক্ষ থেকে, তখনও বলেছেন আবশির বিনুরাইন, ওগো নবীজি, দুইটা নূরের সুসংবাদ গ্রহণ করুন। সূরাতুল ফাতিহা একটা নূর। কেমনে বুঝেন? ভালো করে বুঝেন। সূরাতুল ফাতিহা নামাজে প্রতি ওয়াক্ত, প্রতি রাকাতে, সুন্নত হোক, ফরজ হোক, ওয়াজিব হোক, যেই কোনো নামাজ হোক, তারাউর নামাজ হোক, প্রতি ওয়াক্তের শুরুতে, রাকাতের শুরুতে সূরাতুল আল ফাতিহা পড়তে হয় কিনা? যারা দেখবেন কালো গঠনও যদি সুন্দর না হয়, 5 বেলা নামাজ পড়িয়া সূরাতুল আল ফাতিহা যখন পড়বে, দেখবেন তার চেহারার মধ্যে একটা নূর চমকায়। সুবহানাল্লাহ। এজন্য জিবরিল আমিন বলেছেন, আবশির বিনুরাইন, নবী গো, নূরের সুসংবাদ গ্রহণ করুন। তাইলে বোঝা গেল সূরাতুল ফাতিহা, আপনি নামাজ যখন সূরাতুল ফাতিহা দিয়ে পড়বেন, 5 ওয়াক্ত যখন আপনি নামাজ পড়বেন, দেখবেন যারা নামাজি তাদের চেহারাটাও ভিন্ন রকম থাকে। মুহতারাম হাজিরিন, কথাগুলো ভালো করে বুঝবেন, তাইলে বোঝা যায় সূরাতুল ফাতিহা এমন একটা সূরা, আল্লাহু আকবার, যার শান নজুল বুঝলে বোঝা যায় এত দাম একটা সূরা। এজন্য তাফসীরের কিতাবের মধ্যে সূরাতুল ফাতিহার 45টির অধিকে নাম আসছে। কোন মুফাসসিরিন কেরাম 62টির অধিক নাম রেখেছেন সূরাতুল ফাতিহার। গত জুমায় মনে হয় বলেছিলাম এত নাম কেন একটা সূরার? ও দোস্ত, একজন মানুষ যদি কারি হয়, হাফেজ হয়, মাওলানা হয়, মুফতি হয়, শায়খুল হাদিস হয়, যত লকব তার লাগবে তত তার দাম কমবে না বাড়বে? জুড়ে বলে। একজন মানুষ যদি মাস্টার হয়, আবার কোরআন পড়ানোওয়ালাও হয়, আবার কোরআন পড়ানোওয়ালাও হয়, আবার বিভিন্ন ধরনের টাইটেল তার সাথে থাকে, যত টাইটেল অর্জন করবে বলুন তো তার দাম কমবে না বাড়বে? আওয়াজ দেন।
ঠিক তেমনিভাবে সূরাতুল ফাতিহার এত নাম, মানে সূরাতুল ফাতিহার দাম বেশি। মুহতারাম হাজিরিন, সূরাতুল ফাতিহা এমন একটা সূরা যেটা প্রতি ওয়াক্তের শুরুতে, প্রতি রাকাতের শুরুতে সুন্নত নামাজ হোক, নফল নামাজ হোক, ওয়াজিব নামাজ হোক, ফরজ নামাজ হোক, তারাউল নামাজ হোক, প্রতি রাকাতে পড়তে হয়। অদুস্ত সূরাতুল ফাতিহা তো এমন একটা সূরা যেই সূরার মাধ্যমে আমরা মহান আল্লাহর সাথে কথা বলি। বলতে পারেন হুজুর, আরে জানেন না তাফসীরের কিতাবের মধ্যে সূরাতুল ফাতিহাকে 3 ভাগ করা হয়েছে। 1 নম্বরে বান্দার কথা, 2 নম্বরে আল্লাহর জবাব, ভালো করে বোঝেন, 3 নম্বরে বান্দার চাহিদা। কোন মুফাসসিরিনে কেরাম তাফসীরের কিতাবের মধ্যে সূরাতুল ফাতিহার 7টা আয়াতকে 2 ভাবে বলেছেন। 1 নম্বরে বলেছেন আল্লাহর কথা, 2 নম্বরে বলেছেন বান্দার কথার সহিত আল্লাহ সঙ্গে সঙ্গে জবাব দেয়। আমরা বুঝি না ও ভাই, সূরাতুল ফাতিহা প্রতি ওয়াক্ত নামাজ পড়ে যখন আপনি পড়েন, প্রত্যেকটা রাকাতে প্রত্যেকটা আয়াতের সাথে মহান আল্লাহ জবাব দেন। বলতে পারেন হুজুর, আমরা তো নিজ কানে একদিন শুনি নাই। অতীতে এমন আল্লাহর ওলিরা অতিবাহিত হয়ে গেছেন যারা সূরাতুল ফাতিহা যখন নামাজে দাঁড়াইয়া পড়তেন, আল্লাহ যে জবাব দিতেন তা নিজ কানে শুনতেন। সুবহানাল্লাহ, আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। আমরা শুনি না, কারণ হইল আমরা যে নামাজে সূরাতুল ফাতিহা পড়ি, আল্লাহ যে জবাব দেন আমরা এটা শুনি না। এর কারণ হইল আমরা গুনাহ করতে করতে আমাদের কলবকে গুনার ময়লা দ্বারা ভরপুর করে ফেলেছি। এজন্য আল্লাহ যে আমরা যখন নামাজে দাঁড়াইয়া সূরাতুল ফাতিহা পড়ি, আল্লাহ যে তার কথার সঙ্গে সঙ্গে, বান্দার কথার সঙ্গে সঙ্গে জবাব দেন, এই জবাবগুলো আমরা শুনতে পারি না, কারণ আমাদের কলব গুনার ময়লা দ্বারা ভরপুর। অতীতে এমন আল্লাহর ওলি ছিলেন যারা নামাজে দাঁড়াইয়া সূরাতুল আলহামদুলিল্লাহ সূরা, সূরাতুল ফাতিহা, সূরাতুল উম্মুল কোরআন, সূরাতুল রুকিয়া, এক কথায় সূরাতুল ফাতিহা আলহামদুলিল্লাহ সূরা যে নামাজে দাঁড়াইয়া পড়তেন, আল্লাহ যে জবাব দেন নিজ কানে আল্লাহর জবাব শুনতে। একজন আল্লাহর ওলি ছিলেন, আল্লাহু আকবার, বয়সের বারে বৃদ্ধ হয়ে গেছেন, বড় দুর্বল হয়ে গেছে, চামড়াগুলা ঢিল হয়ে গেছে, আগের মতো হাত পায়ের তো শক্তি নাই, কারো সাহায্য ছাড়া চলতে পারেন না, মানুষের মুখাপেক্ষী হয়ে গেছেন। মানুষ যদি সাহায্য না করে এই আল্লাহর ওলি চলতে পারতেন না, এমন অবস্থা হয়ে গেছে। ওই আল্লাহর ওলি তার খাদিম ছাড়া উনি চলতে পারেন না, খাদিম ছাড়া হাঁটতেও পারেন না, বসতেও পারেন না, খাবার খাইলেও খাদিম লাগে, ওয়াশরুমে গেলেও খাদিম লাগে। কেউ সাহায্য ছাড়া, দেখবেন কিছু কিছু বৃদ্ধ মানুষ তার পরিবারের সাহায্য ছাড়া চলতে পারে না। এরকম মানুষ আছে না নাই? জুড়ে বলেন। ওই রকম একজন আল্লাহর ওলি, আল্লাহু আকবার, ওই আল্লাহর ওলি খাদিম ছাড়া চলতে পারতেন না, উড়তেও পারতেন না, বাথরুমেও যাইতে পারতেন না, খাবারও খাইতে পারতেন না, তার খাদিম প্রয়োজন। খাদিম একদিন জিজ্ঞেস করে, আল্লাহর ওলি, আপনাকে উঠাইতে হলে আপনাকে আমার প্রয়োজন লাগে, আপনাকে বাথরুমে নিলেও আমার লাগে, আপনাকে খাওয়াইতে হইলেও আমার লাগে, আপনাকে গোসল করাইতে হইলেও আমার দরকার লাগে। ও আল্লাহর ওলি, একটা জিনিস বুঝলাম না, এতদিন ধরে আপনার খেদমত করতেছি, আপনাকে যখন উঠাইয়া, আপনাকে যখন নামাজের মুসল্লায় দাঁড়াইয়া দেই, তখন ঘন্টার ঘন্টা যায়, এখন তো এই সময়ে তো আমি খাদেম রে লাগে না। খাদেম জিজ্ঞেস করে, আল্লাহর ওলি, আপনার যখন দরিয়া দুই বাহুতে দুনিয়া যখন নামাজে দাঁড়াই দাঁড় করাইয়া দেই, তখন তো ঘন্টার ঘন্টা যায়, তখন তো আমার সহযোগিতা আপনার লাগে না, কারণটা কি? আল্লাহর ওলি বলেন, বলা যাবে না, খাদিমও নাজুর বান্দা। খাদিমও বলতেছে, ও আল্লাহর ওলি, এতদিন ধরে খেদমত করি, এইটা শুধু আমাকে না বলেন, আগামীকাল থেকে আমি আপনার খেদমত করব। আল্লাহর ওলি না পারতে বললেন, খাদিম শোনো, আমি তোমাকে বলবো, কিন্তু তুমি কাউকে এই কথাগুলা বলবো না। খাদিম বলল, ঠিক আছে হুজুর, বলবো না।
আল্লাহর ওলি বললেন, তাহলে শোনো, আমি যখন নামাজি দাঁড়াই আর নামাজে দাঁড়াইয়া সূরাতুল ফাতিহা, সূরাতুল উম্মুল কুরআন, সূরাতুল রুকয়া, আলহামদুলিল্লাহ সূরা, সূরাতুল হামদ 7 আয়াত, সূরাতুল ফাতিহার 7 আয়াত যখন আমি তেলাওয়াত করি, তখন আমার প্রতিটা কথার জবাব যে আরশের মালিক আল্লাহ দেন, ওই জবাবগুলা আমি নিজ কানে শুনি। যখন শুনি তখন আমার শরীরের দুর্বলতা অথবা আমি কই আছি, দাঁড়াইয়া আছি, আমার শরীরের যে লাজুক শক্তি, এই কোনো কিছু আমি টের পাই না। তাইলে বুঝে থাকলে বলুন, এমন আল্লাহর ওলি ছিলেন যারা নামাজে দাঁড়াইয়া সূরাতুল ফাতিহা পড়তেন, আল্লাহ যে জবাব দিতেন নিজ কানে শুনতেন। এজন্য ভালো করে কথাগুলো বুঝবেন। আল্লাহর নবী সরকারি দু আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আজকে তো আমরা সূরাতুল ফাতিহা শিখি না, নামাজ পড়ি তো ঠিকই, কিন্তু একদিন কাউরে জিজ্ঞেস করি না, ও ভাই আমি যে সূরাতুল ফাতিহা প্রতি রাকাতে প্রতি ওয়াক্তের শুরুতে পড়ি, ও হুজুর, বা যে জানে তাকে জিজ্ঞেস করি না আমার সূরাতুল ফাতিহাটা সহিহ হইতেছে কিনা, আমি শুদ্ধ করে পড়তেছি কিনা, আমার সহিহ পড়া হইতেছে কিনা আমরা জিজ্ঞেস করি না। ও ভাই, আমার আর আপনার জায়গার মধ্যে, জমি জায়গার মধ্যে যদি দলিলে বিন্দু পরিমাণ সমস্যা হয়, আপনি মৌলভীবাজারে দৌড়েন, সিলেটে দৌড়েন, বিশিষ্ট উকিলের কাছে দৌড়েন, কারণ সমস্যার সমাধানের জন্য। দোস্ত, ভালো করে কথাগুলো শুনবেন। সূরাতুল ফাতিহা বয়স আপনার 30 হয়ে গেছে, 20 হয়ে গেছে, আপনি 5 বেলা নামাজ না পড়লেও শুক্রবারে পড়েন, শুক্রবারে নামাজ না পড়লেও ঈদের নামাজ পড়েন, একদিন চিন্তা করেন না বা কাউকে বলছেন এমন কোনো আসেননি যে হুজুর আমি তো প্রতি ওয়াক্তের শুরুতে সূরাতুল ফাতিহা পড়ি, হুজুর গো দেখেন না আমার সূরাতুল ফাতিহাটা সহিহ হইছে কিনা। আপনিও শিখেন না কপাল পোড়া, আপনার সন্তানকেও শিখেন না। এজন্য তিরমিজি শরীফের হাদিস